পুরনো খাবার কত খাবার, পাতলা মাছের ঝোল, ঠাকুর মাছ জুলি খুলিয়ে আনলো, লঙ্কা পোড়া শোল খুলে ঠাকুর মাছ জুলি, রতুন রান্না দেখাবে নবী বেঙ্গালি। মাঠের থেকে আনা 2 কেজি জ্যান্ত শোল মাছ আজকে লঙ্কা পোড়া দিয়ে রান্না করে দেখাবো, খেতে খুব স্বাদ হবে। কিভাবে রান্না করি সেটা পুরো ভিডিওটা দেখবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা। শোল মাছটাকে কেটে নেব। শোল মাছের ডিম হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। বড় বলে ফেলে নিলাম মাছটা। এই দেখুন কত বড় ডিম হয়েছে। মাছ কাটা হয়ে গেছে। শোল মাছের লঙ্কা পোড়ার জন্য আমি ব্যবহার করব গোটা একটা আলু আর 4টে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, মগজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পাকা কাঁচা লঙ্কার সাথে 5টা গোলমরিচও বেটে নিয়েছি একসঙ্গে। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ স্বাদ মতন, পরিমাণ মতন চিনি, সর্ষের তেল, লবণ হলুদ মেখে নিলাম মাছে, কড়াইতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেল ছিল, তার মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা 2টো ওই তেলের ভিতরেই, মাছ ভাজা তেলের মধ্যে, আমি আর তেল ব্যবহার করবো না। লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের। গোলমরিচ বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা। সব মিলে 1.5 চামচ হবে। নাড়িয়ে চাড়িয়ে এবার বাদ মশলা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, আর মগজ বাটা 2 চামচ, জিরে আর ধনে 1 চামচ করে, লঙ্কার গুঁড়ি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটো কুচি একটা ছোট সাইজে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিচ্ছি, এবার ফুটবে 10 মিনিট মতন ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিচ্ছি, এই যে ঘেটে নিচ্ছি ছিকের মধ্যে। এবার পুরাবো, পুড়িয়ে হামল দিস্তা বাটবো, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। এই পুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে লঙ্কা পোড়া, এবার আমি হামল দিস্তায় বেটে নেব। আদা বাটা দিয়েছি, ঢেলে দিচ্ছি লঙ্কা পোড়া। মাছগুলো দিয়ে দিচ্ছি সব, ঝোলের পর দিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটবে ভালো করে, লঙ্কা পোড়া দিয়ে নামিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা পোড়াটা দিচ্ছি। এই যে শোল লঙ্কা পোড়া, লঙ্কা পোড়া শোল মাছ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর শোল মাছের লঙ্কা পোড়া, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখি তো খাইয়ে। খুব সুন্দর হয়েছে। আমরা লোক যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।